মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি বিমানবাহী রণতরী কেন আনছে যুক্তরাষ্ট্র? এটা কি ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর জোরদার হামলার পূর্ব প্রস্তুতির ইঙ্গিত? এদিকে ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা চালানোর নীলনকশা তৈরিতে মনোযোগ দিয়েছে ইসরায়েল। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য ছাড়াই একাই আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে হামলা চালানোর ষড়যন্ত্র করছে ইহুদিবাদীরা। তবে ইরানের পাল্টা আঘাত থেকে রেহাই পেতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই আগুন শেষ পর্যন্ত কতদূর গড়াবে? চলতি বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যে নিয়ে আসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও টমাহকের মতো শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে এতটা সামরিক প্রস্তুতি নিয়েও ইরানের বিরুদ্ধে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম অবস্থায় ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যখন মার্কিন প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন আবারও যুদ্ধের বার্তা পাঠালেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরেকটি রণতরী ইরানের সামুদ্রিক সীমানার কাছে মোতায়েনের বিষয়টি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়ে ট্রাম্প বলেছেন, আমাদের একটি রণতরী এরই মধ্যে অঞ্চলটিতে অবস্থান করছে, সম্ভবত আরেকটি সেদিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মূলত নতুন আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে মার্কিন বাহিনীকে ইরানের বিরুদ্ধে শক্তিশালী করার বিষয়টি নিয়েই আলোচনা করছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের বিরুদ্ধে হামলা চালালে দেশটি যে চুপ করে বসে থাকবে না, সে সম্পর্কেও অবগত যুক্তরাষ্ট্র। তাই তো কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে বিশেষ প্রক্রিয়ায় প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ট্রাম্পের সেনারা। ইরানের মিসাইল হামলাকে সহজেই প্রতিহত করার জন্য এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে M983 মডেলের হেভি এক্সপ্যান্ডেড মোবিলিটি ট্যাকটিক্যাল ট্রাকে মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, সামরিক প্রস্তুতি শেষ হলেই কি ইরানের বিরুদ্ধে হামলার অনুমতি দেবেন ট্রাম্প? ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সরকার যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর অনুমতি দেবেন ট্রাম্প, এমন আভাস পাওয়া গেছে। যদিও তেহরানের স্পষ্ট বার্তা, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করতে আগ্রহী ইরান, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে সরে আসবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে হামলার নীল নকশা প্রস্তুত করতে মরিয়া হয়ে আছে ইসরায়েল। এ নিয়ে ট্রাম্পের পরামর্শও নিবেন নেতানিয়াহু, এমন তথ্যই কূটনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। তবে ইহুদিবাদীদের প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে ইরানের সামরিক বাহিনীও। সৃজন মাহমুদ, নিউজ 24।